গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয়েছে এফআর কেয়ার হাসপাতালে। এ নিয়ে বিস্তারিত জানাতে এফআর কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, আপনি জানাবেন ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আর চিকিৎসকরা কি বলছেন? স্বামী কিছুক্ষণ আগে এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। আব্দুল জাবেদ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তিনি যেমনটি জানিয়েছেন আগের থেকে কিছুটা উন্নত হয়েছে ওসমান হাদির শারীরিক অবস্থা, তবে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এটি কিন্তু জানানো হয়েছে। এবং এফআর কেয়ার হাসপাতালের যত প্রযুক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি, সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করেই তার চিকিৎসার কার্যক্রম চলছে বলেই কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এমনটি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে বা বিকেলে যখন তাকে আসলে নিয়ে আসা হয়, তারপর কিন্তু তার একটি অপারেশন হয়েছে। যেহেতু তাকে দুটি গুলি করা হয়েছে, একটি গুলি তার মাথার এক পাশ থেকে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এবং সেই জায়গায় তারা অপারেশন করেছে। যে পাশ দিয়ে বেরিয়েছে সেই অংশটি কিন্তু খোলা রাখা হয়েছে। সেই সঙ্গে জানাবো যে যখন তারা আসলে এই যে অপারেশনটি হচ্ছিল তখন তার দুইবার কার্ডিয়াক অ্যাটাক হয়েছে। তবে এইমাত্র কিছুক্ষণ আগে যখন আসলে ব্রিফিংগুলো হচ্ছিল, এখানে এনসিপির পক্ষ থেকে তাসনিম যারা তিনি এখানে এসেছিলেন, তিনি ডক্টরদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটি বলেছেন যে যখন মূলত এই চিকিৎসাগুলো চলছিল তখন দুবার কার্ডিয়াক অ্যাটাকের সঙ্গে সঙ্গে তার কিন্তু হৃদযন্ত্রের কার্যক্রমটি সেই সময় ফিরে এসেছে এবং সেই জায়গা থেকে কিন্তু ডাক্তাররা আশাবাদী হয়েছেন যে তাকে বাঁচানো যেতে পারে, এমন আশাবাদী তারা হয়েছেন। সবশেষ যে তথ্যটি মূলত দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত কিছুটা উন্নতি হলেও তার সংকটাপন্ন অবস্থা রয়েছে। সেই সঙ্গে আজকে কিছুক্ষণ আগে যখন ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা ব্রিফিং করছিল, তারা যেমনটি জানিয়েছেন যে এই যে ঘটনাটি ঘটেছে যেন যে কোনো মূল্যে যেন ওসমান হাদিকে ফিরে আনা যায় সেই ব্যবস্থা, একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে এই ওসমান হাদিকে ঘিরে নানাবিধ ঘটনা গত কয়েকদিন ধরে ঘটলেও আজকে যেটি হয়েছে তার প্রেক্ষিতে গতকাল কিন্তু একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ, অর্থাৎ এবং হাদির এই ঘটনার পেছনে যারা দায়ী তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। স্বামী, এই ছিল আসলে এফআর কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ওসমান হাদির শারীরিক অবস্থার খবর জানাতে যুক্ত হয়েছিলেন রাজু আহমেদ।